আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এখন জানেন এতক্ষণ খালি শরম পাইছি, কারণ পিছন থেকে ওই দিকে খালি মানুষ তাকায় ছিল, নিজের অনেক বান্দর মানে সরি নিজের চিড়িয়াখানার একটা প্রাণী মনে হইতেছিল। দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই, বিপদে পড়ে গেছি গে এখন, কারণ এইদিকে ধার যাইতেছে আর আমাকে এখন উল্টা দিকে যাইতে হইব। আরে আল্লাহ রে আল্লাহ, যায় না ধীরে। এটা বুঝতে পারছি যে একজন মানুষ সাগরের মধ্যে আটকে গেলে মানুষরা মানে পানির মধ্যে তখন কতটা অসহায় মনে হয় নিজের, এটা আমি আজকে ভালোভাবে বুঝতে পারছি। কারণ এখন কিন্তু একটা বিপদে পড়ে আছি এখন। এই যে আমি পাইতাছি এই জায়গা, তুমি এই বইটা নাও তো। 12 তলা বিল্ডিং। আমার কাছে মনে হয় এখন যে সাভারের ভিতরে ওই যে আল মুসলিমের পরে এটা হচ্ছে সবচেয়ে বড় বিল্ডিং, যেটা অযথা এনে পড়ে রয়েছে, কেউ কোনো কাজে লাগে না। এই পোলাটা মোবাইল চালা এনে একলা একলা এই ভিডিওটা হুজুরকে দেখানোর জন্য করে রাখতেছি। এই যে এটা হলো তার মোবাইল আর হলো ছেলে। কোন মাদ্রাসায় পড়ো? মোবাইল চালাও কেন? এটাই ইচ্ছা। কিন্তু এখন আলহামদুলিল্লাহ সুন্দর একটা লোক, খুব ভালো লাগতেছে। আর বরাবরের মতো এই কুত্তার জায়গায় আছে, মানে এই দেওয়ালের মধ্যে। আজকে আবার শুক্রবার চলে যাচ্ছে, আবার নিয়ত করে গেলাম এই গাঙ্গে আমি গোসল করব ইনশাল্লাহ। আমি যদি এখানেও না করতে পারি আমাদের এলাকায় জয় করব। মূলত এটা শখের একটা বিষয় ছিল, আলহামদুলিল্লাহ পূরণ হয়ে গেল। আরও একটা শখ আছে, এই জায়গায় আমি আমার আসুম সে প্রিয় মানুষটা যে কেউ হতে পারে সাথে বাইলে নৌকা একদম সুন্দরভাবে সামনের দিকে যায়, কিন্তু যদি ও একলা বাই তাহলে দেখেন কি হয়। ওই যে সামনাসামনি এনিমি চলে আসতেছে, কি এক অবস্থা। এটা আর ইউটিউবে দেওয়ার মতো যোগ্য নাই। এমন অনেক জোরে একটা ডেব আসবো, সাবধানে যাই, বেশি লড়াচড়া করো না। বললা দেখতে দেখতে সামনে আমাকে একটা আরো বড় চলে আইছে। জীবন কাটে যুদ্ধ করে, প্রেমের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই, ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই। এই সময় চলে গেছে, এখন সময় হচ্ছে 21, আর মাত্র 9 মিনিট সময় বাকি আছে। আমরা এটা বুঝলাম আজকে একটা মাঝি কতটা কষ্ট করে। আইসি ঘুরতে, গাইমা শেষ, হাতটা ঠোয়া পড়ে গেছে। মাঝির বেতন বাড়াই দেওয়া দরকার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই নিউ এপিসোড ব্লগ। আজকে শুক্রবার, তারিখ মনে নাই, হয়তো 24 তারিখ। তো শুক্রবারে আমি একটু ঘুরতে বের হই, আর একা একা ঘুরতে ভালো লাগে না, এই কারণে এই পোলাটা আমার সাথে থাকে প্রতি শুক্রবারে। তো যেহেতু একটু ঘুরতে বেরোইছি, এই কারণে একটু ভিডিও করার চিন্তা ভাবনা করলাম। আর বরাবরের মতো প্রথম জায়গা হিসাবে আমরা সেই পুরাতন স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে আসলাম। এখানে অনেক বেশি প্লাবান, যার কারণে আমরা এখানে থাকবো না, নদীর পাড়ের ওইদিকে যাব। মানে বরাবরের মতো যেখানে যাই সবসময় ওইখানে যাব, ওইখানে যাই নদীর পানি দেখবো, একটু বাতাস খাবো, আর পচা কিছু গন্ধ পাবো ওইখান থেকে। কাজব ব্যাপার কই, এই যে দেখেন পিছনে, না এখন ভালো করে দেখা যাইতেছে না, এই যে দেখছেন, মানে আকাশটা নীল, অনেক সুন্দর, ঠিক আছে। এই যে নীল আকাশটাই আমি আপনাদেরকে আবার এইখান থেকে যায় নদীর ঘাটের ওইখানে দেখামু। এই পাশে সুন্দর নীল না, কিন্তু ওই সামনের পাশে কতটুকু কালা বা এই নীল আকাশ কতক্ষণ পর্যন্ত থাকে এটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। মানে মুহূর্তে এই ওয়েদার চেঞ্জ হইতেছে। এই যে এখন কত সুন্দর পিছনে, কিন্তু এখন যাইতেছি একটু পরে দেখবেন যে আবার কালা হয়ে যাবে। আর এটা হলো স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনের সাইড। ভাই স্বাস্থ্য কমপ্লেক্সটা মূলত অনেক বড় একটা বিল্ডিং, যেটা আমি অনেক দূর থেকে দেখতে পাই। যেমন ওই যে নাওয়াজির ব্রিজের ওইখান থেকে এই বিল্ডিংটা দেখা যায় অনেক সুন্দরভাবে। 12 তলা বিল্ডিং। আমার কাছে মনে হয় এখন যে সাভারের ভিতরে ওই যে আল মুসলিমের পরে এটা হচ্ছে সবচেয়ে বড় বিল্ডিং, যেটা অযথা এনে পড়ে রয়েছে, কেউ কোনো কাজে লাগে না। এই পোলাটা মোবাইল চালা এনে একলা একলা এই ভিডিওটা হুজুরকে দেখানোর জন্য করে রাখতেছি। এই যে এটা হলো তার মোবাইল আর হলো ছেলে। কোন মাদ্রাসায় পড়ো? চুল দেখি বিদেশি। তুমি কি মাদ্রাসায় পড়ো? জি। মোবাইল চালাও কেন? এটাই ইচ্ছা। মাদ্রাসার ছাত্র গো, পড়ালেখা ছাড়া অন্য সব কাম করার খুব ইচ্ছা। পড়ালেখার ইচ্ছা আছে, মোবাইলে চালার ইচ্ছা আছে, দুইটা একসাথে। তখন আমি সিং চালাই, আর পড়ালেখার টাইমে পড়ালেখা করি, আর বাকি সময় শুনি। খুব ভালো ছাত্র দেখা যাবেন সে। আচ্ছা যাই হোক, এখন আমি আসছি হলো রাসেল স্টেডিয়ামের এখানে, যেখানে আমি অনেক আগে নিয়মিত আসতাম। মানে ওই যে ওই পাশে বসার জায়গা আছে, বসে থাকতাম। এটা এমন একটা মাঠ, মনে করেন যে জনগণের জন্য একদম ফ্রি। জনগণের জন্য ফ্রি না, যারা এখানে খেলাধুলা করে, মনে করেন এলোমেলো খেলাধুলা, এখানে এক গ্রুপ, এখানে এক গ্রুপ, জায়গায় জায়গায় গ্রুপ খেলা হইতেছে। তুমি সরি বলে নিতেছি, কারণ আমি ভাবছিলাম এইদিকে আকাশটাও কালো থাকবো, বাট এখানে এসে দিকে আকাশটা এদিকেও সুন্দর হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। কিছুক্ষণ আগে বৃষ্টি ভাব হয়েছিল, কিন্তু এখন আলহামদুলিল্লাহ সুন্দর একটা লোক, খুব ভালো লাগতেছে এই জায়গায়। এখন আমি আরো সামনে যাবো, ওই জায়গায় যাবো এখন।
যাও লকটা ধরে রাখছি, তারপর আমার ভিডিওটা করা দরকার লিয়া করলাম। আমি কিছুদিন আগে বলছিলাম এখান থেকে আমার খুব গোসল করার অনেক ইচ্ছা, বাট আমি ভুলে গেছিলাম। আজকে আবার শুক্রবার চলে যাচ্ছে, আবার নিয়ত করে গেলাম এই গাঙ্গে আমি গোসল করব ইনশাল্লাহ। আমি যদি এখানেও না করতে পারি আমাদের এলাকায় যাই করব। এই নৌকাটা দেখে ভালো লাগলো আর মনের মধ্যে ইচ্ছা জাগলো এটার মধ্যে উঠুন। এর লেগে ওই যে দেন দুইটা বইটা নিয়ে আইসি, আল্লাহ জানে কত দূর পর্যন্ত যাবো। আমার কাছে ওইটা ভালো লাগছিল কারণ ওইটা পায়ের মধ্যে পেট্রোল দিয়ে চালানো যায়। ওই আমার থুয়া যাও না, দাঁড়াও আসতে আসি। সিটগুলা ভিজা ছিল যার কারণে আমরা একটু মুইছা নিতেছি এর মধ্যে। আমরা আমাদের এই ছোট্ট গাড়ি নিয়ে ওই বড়টাকে ফলো করতেছি। ওটা এখানে আর বান্দরের মতো অবস্থা হয়ে গেছে, মানুষ দূর থেকে তাকায় রয়েছে আর এইদিকে আমরা নৌকা বাইতে পারতেছি না। এখন সামনের দিকে যাও তো। আরে আল্লাহ রে আল্লাহ, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, হ্যাঁ বুঝছি আমি শুনে তো যাইতেছে মনে হয়। চলো চলো এবার জোরে জোরে দাও তো, জোরে দাও, জোরে 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 আলহামদুলিল্লাহ, জোরে দাও, জোরে 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 মারো। এখন বুঝছি কি এখন যায় নাই, দুইজন দুই লেভেলে দেওয়া হয়েছে। ফাঁক থেকে নিয়ে এইদিকে আজকে ওইদিকে গুড নৌকা আমাদের কথা শুনছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এখন। জানেন এতক্ষণ খালি শরম পাইছি কারণ পিছন থেকে ওই দিকে খালি মানুষ তাকায় ছিল, নিজের অনেক বান্দর মানে সরি নিজের চিড়িয়াখানার একটা প্রাণী মনে হইতেছিল। আর এখন একটু দূরে চলে আইছি। এখন সমস্যা রয়েছে কি, ও বাইতে পারে না আমিও বাইতে পারি না, মানে দোনোজনই হচ্ছে অনভিজ্ঞ লোক, অভিজ্ঞ না কেউ। আর দুই নম্বরে ও শিল্পী আর আমিও একটু গজল টজল গাই, যার কারণে জনের মনে ইচ্ছা যে একটু সামনে নিয়ে আমরা গজল টজল গায়ে চলে যাবো। 30 মিনিটের জন্য এটা আমরা ভাড়া করছি ইনশাল্লাহ, যাতে করে মনের মধ্যে আফসোস না থাকে, 50 টাকা লস না যায় এমনভাবে আমরা এখানে একটু ঘোরাফেরা করে দেবো। ওইটা ম্যান মন মাঝি খবরদার আমার তোরি যেন ফেরে না, আমার নৌকা যেন ডুবে না। এই সুরটা পারি না আমি, একটু কঠিন। আচ্ছা আমার ওই জায়গায় যাওয়ার অনেক ইচ্ছা। ওইদিকে যাবো শুরু করে হ্যাঁ এখন জোরে দিতে হবে, জোরে জোরে। এখানে সামনে একটা ক্যামেরা থাকলে শুনবে। আমি ঘুরে কি আমরা এটা বার কম পাওয়ার এই বাড়াইতেছি, এখন পাওয়ার বাড়াইছে। যাচ্ছে গাড়ি চলছে গাড়ি। তোমার দিকে পাওয়ার যায় একটু থামো। কাম সারছে, বাজ না এসে পড়ছে। আগে উঠছো কে, উঠছো কে আগে? আরে পাগলা না কয়ে ওরে আল্লাহ পরে ডুবে যেতেছিলাম রে। এটা বেজাল হয়েছিল কি জানেন, ওরে কইছে কি ওই পাশটা শুধুমাত্র মুছতে, ওকর থেকে মুইজার সাথে সাথে এই পাশটা ওইটা ওই পাশে চলে গেছে, যার কারণে এক পাশ হয়ে গেছিল অল্প, মানে অল্পের জন্য বাইজে গেছি, পড়ে যেতাম গা। আচ্ছা ঘোরাও একটু সূর্যের সুন্দর দিকে নাও। শখের একটা বিষয় ছিল আলহামদুলিল্লাহ পূরণ হয়ে গেল। আরও একটা শখ আছে, এই জায়গায় আমি আমার প্রিয় মানুষটারে নিয়ে একদিন ঘুরতে আসুম। সে প্রিয় মানুষটা যে কেউ হতে পারে। দেখছো প্রিয় মানুষ বলে আমার সাখাওয়াত ভাই। ওই দেখেন ওই লাগে। আলহামদুলিল্লাহ আমি আবার সাঁতার পারতে পারি, এই জন্য আমার একটু সুবিধা হয়েছে পিছনের এটা। ও দোনোজনই সাঁতার পারতে পারি, কিন্তু আমার মোবাইলটা নষ্ট হয়ে যাবো গা, নৌকা ডুবে যাবো, মানুষে বকা দিব, তখন গাজা লাগবো। সামনের দিকে লোক সামনে সামনে যাইস তোমারটা ধরে দিলে তারপরে 5 মিনিটের মধ্যে ইচ্ছা মতো গজল টজল গায়ে ওই যাবো মানে বিদায় নেই। রেখে যাচ্ছে রে, আরে পারি আরে সব দুইজনে মিলে একসাথে বাইলে নৌকা একদম সুন্দরভাবে সামনের দিকে যায়, কিন্তু যদি ও একলা বাই তাহলে দেখেন কি হয়, খালি ঘুরে। এটা একটা সমস্যা, এই কারণে দুইজনে একসাথে পাওয়া দরকার কোনো জায়গায় যাওয়ার লিগে। অবশ্য আর যাওয়ার আমাকে ইচ্ছা নাই, আমরা এই পর্যন্ত আসছি, এখান থেকে আমরা একটু গজল টজল গামু, কিন্তু ঝামেলা হয়েছে যে বাড়তি একটা নয়েজ আসবো, অনেক ওই যে বড় বড় লঞ্চ যেতেছে। হ্যাঁ সুন্দর একটা সামনে একটা দৃশ্য দেখায় এখন, অনেক আফসোস। ঠিক আছে ওই নৌকাটা সরি ওই যে ওইটা পেট্রোল দিয়া চালাইতেছে, আর সামনে দিকে অনেক মানুষ আমগো দেখতে আছে, যারা দেখে ভাবতেছে হুজুররা কি পাগল নাকি। আরো 2টা সিট খালি ছিল, বাট আমাদের লোক নাই। কারণ কি জানেন,
দেউড়িতাছে কে এই যে এরকম ঢেউ, কারণ হয়েছে ছোটবেলায় আমি এই জিনিসটার জন্য গাঙ্গে যাইতাম, মানে অনেকক্ষণ গোসল করতাম। ওই নৌকাটা ঘোরাও তো উল্টা দিকে হয়ে গেছে গা। এই ঢেউয়ের জন্য এত অপেক্ষা করতাম যে আমি গোসল করে উঠে যেতাম, তারপরে দেখতাম যে আবার একটা সেল আইছে, লঞ্চ আইছে, আবার নামতাম। করছে দেন যা দেন ভয়াবহ পরিস্থিতিতে আছি আমি, এই জন্যই কই মানুষ এই নৌকা উঠে এত ভয় পাই গেলে। এখন যেভাবে কাঁপতাছে, আর এই যে একেবারে নিকটে আর একটা বড় এনিমি চলে আসছে। এইটা ঢেউ আমগোটা যে কি পরিমাণ কাঁপন দিব আমি খালি চিন্তা করতেছি। এমন একটা গান গজল মনে পড়লো আমার, এটা পাড়ি দেব রে তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই, সাবধানে চালাইও তুমি, সাবধানে চালাইও তুমি আমার ভাঙা তরি রে, অকুল দড়িয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দড়িয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দড়িয়ার বুঝি কুল নাই রে। বাংশা জলে সাই বাসায় সাগরের বানে, বাংশা জলে সাই বাসায় সাগরের বানে আমি জীবনের ভেলা ভাসাইলাম, আমি জীবনের ভেলা বাসাইলাম, কেউ না তা জানে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে। কত বাজে? আল্লাহ রে আল্লাহ, অনেক দূরে চলে আসছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ, এখন আমার অনেক বেশি ভালো লাগতেছে। এটা ছবি দিলে নেই তাহলে তাহলে গজল গাইতে গাইতে অনেক দূরে চলে আসছি, আর অনেক বেশি সময় চলে গেছে। এখন সময় হচ্ছে 21, আর মাত্র 9 মিনিট সময় বাকি আছে। আমরা কত দূরে যে চলে আইছি আমার নিজের না 10 মিনিট হয়তো কিছু কইব না, বাট নিজেদের কাছে একটু ভয় লাগতেছে জিনিসটা নিয়ে আইছি। চলে যেতে হইব, এর লেগে ক্যামেরাটা সামনে রেখা চল আমার কথা এখন স্পিডে হ নাও। আগে নাকি ঘুরান পিয়ন ভীষণ গো তোমারই দিদার কবে পাবো। তোমার হইতাছে না কিন্তু, তাড়াতাড়ি বাউ। আরে আমি ঘুরে গেলাম গা। ই বাউ কি? কই যাইতাছি দেখছো তুমি? কি করেন পিছন দিয়ে দিন আচ্ছা লও, পিছন দিকে লও, কও গজল কও। পিয়ন ভীষণ গো তোমারি দিদার কবে পাবো গো, একবার দেখা দিয়ে আমার হৃদয়। একবার দেখা দিয়ে আমার হইতাছে না ভাই, এখন কিন্তু সময় কম বুঝছো, আর পাইতে হইব স্পিডে। একসঙ্গে যাবো বলছি হ্যাঁ হ্যাঁ, এখন জুড়ে যাইতেছে এখন ই কম এজন্য কয় শীতল করে তুমি দাও না গো, প্রিয়ন ভীষণ গো লাগলো আড্ডা থাকা যায় না। অনেক। ওই ভাই পুরো এসে কে দিকে ধার যায়, এখন বুঝতে পারতাছি। নকলে ঘুরান এদিকে ঘুরাবো হ্যাঁ আমরা এখানে একসঙ্গে দিতে দেন না বুঝছি আর সামনে দিকে একসঙ্গে কারণ তুমি পাও না, তুমি পাও না, এমনি দিয়ে স্পিডে দিতে হইব, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভাই বিপদে পড়ে গেছি গে এখন, কারণ এইদিকে ধার যাইতেছে আর আমাকে এখন উল্টা দিকে যাইতে হইব। স্পিডে দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি। আরে আল্লাহ রে আল্লাহ, যায় না ধীরে। তোমার ওদিকে স্পিড হইতাছে না, আর চলে যাও। হ্যাঁ, আর তাই বলে ভাষা কি করো না, নষ্ট করে দিও না কিন্তু। দেখলে বেলা ধরো, চলো এনে আর গজলটা তখন গাওয়া দরকার নাই, কারণ এখন কিন্তু একটা বিপদে পড়ে আছি এখন। এই যে আমি পাইতাছি এই জায়গা, তুমি এই বইটা নাও তো, কি অবস্থা বইরো না জায়গা থেকে। ফুল দেবান উল্টা ভাই আমার হাত ব্যথা হয়ে গেছে। আমি বিপদে পড়েছি হয় আসলে বিপদেই তো পড়ছি, এটা কিন্তু একটা কঠিন মুহূর্ত, তুমি চিন্তা করতেছো এখন। আজান দেন হ্যাঁ আজান দেন
আসতেছো তুমি, আমি আরো ইয়ে চিন্তা আছি এখন এই নৌকাটা নিয়ে কোন দিক দিয়ে ঘুরাই তারপর আসলে কি হয় আগে ঘুরবাতেন ঘুরবাতেন ও হয় কিনার যাই দেবো, কিনার যাই দেবো। ঠিক আছে, ধন্যবাদ। একটা মানুষ একটা সুন্দর বুদ্ধি দিল, ভালো লাগলো। ভাই পিছন দিকে দাও, পিছন দিকে দাও, পিছন দিকে দাও। ওই কোনায় চাপতে হবে, কোনায় চাপতে হবে। এখন বসছি, কাহিনী হয়েছে কি আমরা যাম কোন দিকে সুজা হয় কিনার কিনার দিয়ে ওই দিক দিয়ে টানতে টানতে যাইতে হইব, কারণ এই দিক দিয়ে একটু ধার কম। জানলা কিন্তু এই কি লড়ে বসে জানলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই করে, এখন এখন একটা পাবো তো সুন্দর করে পাও না। আর একটু কোনাতে যায় না, আর একটু কোনায় যায় না, ওই দিক দিয়ে যাবো। দেখছো ওই যে দিক দিয়ে অনেক কি যাইতেছে, ধার যাইতেছে। আমরা একবার একটা ভুল জায়গায় চলে আইছি রে, বাতাসে আনে বসলাম মানে তালে তালে। হ নৌকা ঘুরান হ হ, এই ভাই এত লড়াই না, ওই ইয়ের কারণে লড়তাছে। এখন তুমি দাও, জোরে দাও, তুমি জোরে দাও। এখন কিন্তু কঠিন পড়তো, বুঝছো? ঝামেলা করো, ঘুরায় ঘুরায় মজা পাইতেছেন। বুঝি নাই কিচ্ছু, ওই পর্যন্ত যে গেছি, তারপরে ওইদিকে নিয়ে গেছে, খেয়ালি নাই নিজেকে। হ্যাঁ না, ভুল হয়েছে ভাই, অনেক বড় ভুল হয়েছে আজকে। ওই ওইটা ছাড়াই গেছিলাম গা, ওই দিক থেকে আর আসতে পারি না, মানে ধারে নিয়ে যায়। আর সবচেয়ে বড় খারাপ বিষয় কি জানেন, আমরা পারি না দুইজনের একজনের। আর মজা করতে করতে গেছি, দুইজনে গজল গাইতে গাইতে খেয়ালই করে নেই যে কই চলে গেছি। মানে বিপদ আসে না মাঝে মাঝে জীবনে, ওইটা আইছে আর কি। এখন এর যে কি কম আমি এটা বুঝতেছি না। আধা ঘন্টা কথা পেন এক আমাকে আরো মাদ্রাসায় উপকার খামু, এখন এনে খামু আর একটা। তাড়াতাড়ি যাও। এটা বুঝলাম আজকে একটা মাঝি কতটা কষ্ট করে। আইসি ঘুরতে, গাইমা শেষ, হাতটা ঠোয়া পড়ে গেছে। মাঝির বেতন বাড়াই দেওয়া দরকার। পরে আবারও কই যেতে দোকানদার দেয় যে কি চিন্তা করো। আপনারা কতক্ষণের জন্য নিছেন ভাই? হ্যাঁ, 1 ঘন্টা। আপনি এটা ঘুরে কেমনে পাল দিয়ে ঘুরে আর একদিন আসো মনে, ওটা খুব সুন্দর আপনার ওটা। এটাই চাইছিলাম প্রথমে ভাই, আজকে শখ দেখে আবার আসা হয় না, আমরা শুক্রবারে আসি খালি। আর আবার বন্ধুদেরকে তো আবার শখ করে উঠে সবচেয়ে বড় পিছন। আপনি দেন সবচেয়ে বড় ইমোশন হয়ে জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা আজকে করে দিলাম। মানে অবশ্য ক্ষতি হয় না, আলহামদুলিল্লাহ বাঁচাইছে, এই কারণে আমাদের শুকরিয়া নামাজ পড়া দরকার। লোকটা এতটাও খারাপও না, ভালো ব্যবহারই করছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমরা 50 টাকা কইছিল আর কি 30 মিনিটের জন্য, আমরা সেই জায়গায় 50 মিনিট লাগাই দিছি। হ্যাঁ 30 টাকা বেশি 30 টাকা বেশি নিয়েছে, এটা কোনো ব্যাপার না, 100 টাকা চাইছিল। মানে আমারও তো কষ্ট হয়েছে, তার খালি একলাই করছি এরকম না, রাগ করছে। আসলে ওই যেটা করছি ওই জিনিসটা অনেক বড় বোকামি হয়েছে, এটা বুঝতে পারছি যে একজন মানুষ সাগরের মধ্যে আটকে গেলে মানুষরা মানে পানির মধ্যে তখন কতটা অসহায় মনে হয় নিজের, এটা আমি আজকে ভালোভাবে বুঝতে পারছি।